হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি সাহিত্যের বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে এস টি কোলরিজ। দ্যাট মিনস স্যামুয়েল টেইলর কোলরিজ সম্পর্কে আমরা জানবো। রোমান্টিক পিরিয়ডে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে এস টি কোলরিজ। সংক্ষেপে বলা হয় এস টি কোলরিজ। দ্যাট মিনস স্যামুয়েল টেইলর কোলরিজ। এবং হি ওয়াজ বর্ন ইন 1772 থেকে 1834। এস টি কোলরিজ এই বিখ্যাত ব্যক্তিকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট। তার অনেকগুলি টাইটেল ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো, শুনবো, বুঝবো, উপলব্ধি করব। প্রথমে আমরা বিখ্যাত এই ব্যক্তির একটি ছবি দেখতে পাচ্ছি। এস টি কোলরিজ এমন একজন ব্যক্তি ছিল যা খুবই হালকা পাতলা ছিল এবং রোগা একজন মানুষ ছিল। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এত রিয়ালিটির দিক থেকে পেয়েছিল, যার পয়েন্ট অফ ভিউ থেকে সে আফিম অ্যাডিক্টেডে রূপান্তরিত হয়েছিল। এবং এই ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য সে আফিম অ্যাডিক্টেড করেছিল। এর পাশাপাশি জন কিটসও মাঝে মাঝে যে এর সাথে আফিম অ্যাডিক্টেড করত। কিন্তু ব্যক্তিগত লাইফে জন কিটস ডক্টর ছিল বলে সে মাঝে মাঝে করত এবং এ কন্টিনিউ করত। 1800 সাল থেকে আফিম অ্যাডিক্টেড শুরু করে একটানা 3 বছর খাওয়ার পরে সে অ্যাডিক্টেড হয়ে যায়। অ্যাডিক্টেড হওয়ার পরেও সে প্রচুর পরিমাণ সাহিত্য রচনা করে। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যক্তি বিখ্যাত একজন ব্যক্তি। এস টি কোলরিজকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট, অথবা কখনো কখনো বলা হয় আফিম ইটার বা অ্যাডিক্টেড টু আফিম। সেই ব্যক্তির সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। দেখুন, এখানে এস টি কোলরিজের বিখ্যাত কিছু টাইটেল আমরা দিলাম। এই টাইটেলগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুপার ন্যাচারাল বা সুপার ন্যাচারাল। সুপার ন্যাচারাল পয়েট বা সুপার ন্যাচার পয়েট দুটোই হতে পারে। এবং এই টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা জবের জন্য স্টার দিয়ে রেখে দেই। একে বলা হয় আফিম ইটার বা অ্যাডিক্টেড টু আফিম, কখনো কখনো এটাও বলা যেতে পারে গাঁজাখোর কবি। এবং তাকে বলা হয় রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। আর রোমান্টিক পিরিয়ড মানে আর্লি 19th সেঞ্চুরি। এবং এই ব্যক্তি বোজম ফ্রেন্ড ছিল কার বা লিটারারি কোলাবরেটর ছিল কার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন সাহিত্য সহযোগী হিসেবে কাজ করত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন এস টি কোলরিজের সাথে কাজ করত, এস টি কোলরিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে কাজ করত, দুজনের সংমিশ্রণে কাজ করত। আর লিরিক্যাল ব্লাড যে গ্রন্থটা আমরা পড়ি বা দেখি বা শুনি, সেটা এই দুইজন ব্যক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছিল। তার মানে দুজন খুব ভালো বন্ধু ছিল, কোলাবরেটেড ছিল। এই সকল টাইটেলগুলির মধ্যে থেকে প্রথম টাইটেলটা ইম্পর্টেন্ট, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু পয়েট অফ সুপার নেচার বলা হয় এস টি কোলরিজকে। এই ব্যক্তির বিখ্যাত কিছু সাহিত্যকর্মগুলি আছে। এই ব্যক্তির বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে আমরা ছোট্ট করে জানি সবগুলি সাধারণত কবিতা। এই কবিতার মধ্যে একটি বিখ্যাত কবিতা দি রাইম অফ দি এনসেন্ট মেরিনার। দি রাইম অফ দি এনসেন্ট মেরিনার একটা বিখ্যাত কবিতা যা পাবলিশড হয় 1798। আমরা জানি লিরিক্যাল ব্লাডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা, এস টি কোলরিজের 4টি কবিতা। তার মধ্যে এই রাইম অফ দি এনসেন্ট মেরিনার এস টি কোলরিজের বিখ্যাত একটা কবিতা অন্তর্ভুক্ত করেছে লিরিক্যাল ব্লাডের মধ্যে। এই কবিতাটা মূলত যে গল্প বলা হয়েছে সেটা ব্লাডের একটা এক্সাম্পল হতে পারে। এস টি কোলরিজ বিখ্যাত কবিতা রাইম অফ দি এনসেন্ট মেরিনার, পাবলিশ 1789, এক্সাম্পল অফ ব্লাড। এটা এক্সাম্পল হতে পারে বা লিটারি ব্লাডের এক্সাম্পল হতে পারে। এখানে মূলত পুরাতন নাবিক একটা আলবার্টাস পাখিকে হত্যা করে। আর এই আলবার্টাস পাখি সামুদ্রিক পাখি। একে হত্যা করার পর সমুদ্রে অনেক বেশি ঢেউ উপরে উঠে যায়, চারদিকে দুর্যোগ শুরু হয়ে যায়। তখন বিখ্যাত পুরাতন নাবিক অন্য অন্য ব্যক্তির কাছে সাহায্য চায়, কিন্তু কখনো সাহায্য পায় না। বিশাল সমুদ্রের মধ্যে তখন বিভিন্ন দুর্যোগ তাদেরকে অ্যাটাক করে, বিভিন্ন জীবজন্তু তাদেরকে অ্যাটাক করে। তখন এই বিখ্যাত রাইম অফ দি এনসেন্ট মধ্যে থেকে কিছু কোটেশন বের হয়ে আসে এবং তখন বলা হয় অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, একাকী একাকী আমরা একাকী মহাসমুদ্রে আমরা একাকী। অথবা ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ডিং, পানি 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 চারদিকে পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নেই। সাগরে এত পানি কিন্তু সব পানি লবণাক্ত, যা পান করার মতো না। এরপর যখন তারা বুঝতে পারে তারা এই আলবার্টাস পাখিকে হত্যা করার পর তাদের দুর্যোগ সাফারিং করা হয়েছে, তখন তারা সিন অফ রিডেম্পশন, পাপ থেকে ঈশ্বরের কাছে মুক্তি চায় এবং ঈশ্বর মুক্তি করে দেয়। তখন তারা একটা বিখ্যাত কোটেশন বলে, এবং সেই কোটেশনটাও রাইম অফ দি এনসেন্ট মধ্যে থেকে বলে, হু পেয়ার দ্য বেস্ট হু লাভ দ্য বেস্ট, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই হচ্ছে বিখ্যাত একটি গল্প রাইম অফ দি এনসেন্ট মেরিনার। পৃথিবীতে অনেকগুলি পাখি আছে, তার মধ্যে আলবার্টাস একটা পাখি আছে। আর এই আলবার্টাস পাখির কথা রাইম অফ দি এনসেন্ট মধ্যে বলেছে, যা সামুদ্রিক পাখি। সুইপ নামের একটা পাখি আছে যা একবার মাটি থেকে উড়াল দিলে 8 মাস পর্যন্ত শূন্যে উঠতে পারে। হামিং বার্ড একটা পাখি আছে, সামনেও যে গতিতে উঠতে পারে পিছনেও একই গতিতে উঠতে পারে। পৃথিবীতে পাখি সম্পর্কে অনেক বেশি কৌতূহল আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন।
সো আমরা বিখ্যাত আরেকটি গ্রন্থর দিকে চলে যাই। এসটি কলেজে বিখ্যাত আরেকটা গ্রন্থ হচ্ছে কুবলা খান, যা পাবলিশড হয় 1816 সালে। কুবলা খান দ্যাট মিনস ডোমস ডে, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। এবং এসটি কলিজ এই বিখ্যাত ব্যক্তি আফিম অ্যাডিক্টেড করার পর রাত্রে থিঙ্কিং করে এবং সকালে উঠে তার ইনকমপ্লিট একটা পয়েম কুবলা খান কবিতাটা তৈরি করে, যেখানে চেঙ্গিস খানের কিছুটা কথা বলা হয়েছে। এবং এই কুবলা খানের এমন একটা বিখ্যাত গ্রন্থ যেখানে প্রাকৃতিক নৈসর্গের পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হয়েছে, যেখানে যতদূর চোখ যাবে প্রাকৃতিক নীলাভূমি সে দেখতে পাবে, যেখানে ঝর্ণা দ্বারা এসে তার সকল কিছুই স্বচ্ছকে পরিণত করবে। তাকে কেন্দ্র করে একটা বিখ্যাত কবিতা, সেই কবিতার নাম হচ্ছে কুবলা খান। এসটি কলিজের সবচেয়ে বিখ্যাত একটা কবিতা হচ্ছে ক্রিস্টাবেল, যেটা ভৌতিক পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরা হয়েছে। এটা পাবলিশড হয়েছে 1816 সাল। ক্রিস্টাবেল মূলত একজন বিখ্যাত ব্যক্তি এবং এই ব্যক্তি তার বয়ফ্রেন্ডের জন্য প্রচণ্ড শীতের রাতে অপেক্ষা করে কোনো এক বনভূমিতে। এরপর যখন সেই বনভূমিতে অপেক্ষা করতে করতে অনেক সময় অতিক্রম করে, তখন অন্য কিছু জলদস্যুরা অন্য একটা মেয়েকে নিয়ে এসে সেই বনের মধ্যে তাকে বেঁধে রেখে চলে যায়। এই বিষয়টা যখন গোপনে ক্রিস্টাবেল অনুধাবন করার পয়েন্ট অফ ভিউ থেকে সেই জলদস্যুরা যখন তাকে বেঁধে নিয়ে অপরিচিত একটা মেয়েকে বেঁধে রেখে চলে যায়, তখন ক্রিস্টাবেল সেই মেয়েকে সেখান থেকে মুক্ত করে তার বাসায় নিয়ে আসে। এরপর বাসায় নিয়ে আসার পর দুজন যখন পাশাপাশি শুয়ে থাকে, তখন ক্রিস্টাবেল উপরে সেই অপরিচিত মেয়েটা ভৌতিক আচরণ করে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে দি ক্রিস্টাবেল। আর ক্রিস্টাবেল একটা বিখ্যাত গ্রন্থ, এটা একটা কবিতা, লিখেছে এসটি কলিজ, যা পাবলিশড হয়েছে 1816। এই বিখ্যাত প্রত্যেকটা কবিতায় অনেক মজার মজার কবিতা। এর মধ্যে আরেকটা আছে ডাইজেকশন অ্যান্ড ওড, অথবা হোপ, অথবা লাভ অ্যান্ড হোপ, অথবা ফার্স্ট অ্যাট মিডনাইট, অথবা দি নাইটেঙ্গেল। দি নাইটেঙ্গেল খুঁজতে গিয়ে যদি কখনো ওড টু দি নাইটেঙ্গেল পান, তাহলে সেটা জন কিটসের একটা কবিতা। শুধু নাইটেঙ্গেল একটা বিখ্যাত কবিতা, সেটাও লিখেছিল এসটি কলিজ। অ্যানাদার থিং ইজ দ্যাট এসটি কলিজের বিখ্যাত আরেকটি গ্রন্থ, এবং সেই গ্রন্থ হচ্ছে ক্রিটিসিজম অ্যাবাউট ওয়ার। আমরা জানি ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন, DRYDEN। ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন, এবং এই জন ড্রাইডেনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। এবং বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা একটা বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছিল এসটি কলিজ, যা পাবলিশড হয় 1817, এবং এটা ক্রিটিসিজম অ্যাবাউট ওয়ার্ক। এসটি কলিজ একজন বিখ্যাত ব্যক্তি, যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে থিঙ্কিং করে সে একটা বায়োগ্রাফি লিখবে। কিন্তু এই বায়োগ্রাফি লেখার পয়েন্ট অফ ভিউ থেকে সে যখন যাত্রা শুরু করলো, তখন সে দীর্ঘদিন অলমোস্ট 15 বছর বা এর কম বা বেশি কিছুটা দীর্ঘদিন যে অসুস্থ ছিল, এই অসুস্থর জন্য বিখ্যাত ব্যক্তি তাকে অনেক হেল্প করেছিল। রবার্ট সাউদি তাকে হেল্প করেছিল। এসটি কলিজের বিখ্যাত আরেকজন হেল্পার বা ভালো বন্ধু ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই বিপদের সময় এই বিখ্যাত লেখকরা তাকে অনেক বেশি হেল্প করেছিল। রবার্ট সাউদির সাথে সে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। তখন এই ব্যক্তিরা যখন তাকে এই অসুস্থতার সময় হেল্প করেছিল, তখন এসটি কলিজ থিঙ্কিং করলো, বায়োগ্রাফি লিখলে কি আমার জীবনের অনেকগুলি বছর আমি বাদ দিয়ে লিখবো, যেখানে অন্যের কথা চলে আসবে। তখন এই বিখ্যাত ব্যক্তি এসটি কলিজ অটোবায়োগ্রাফি না লিখে তখন বায়োগ্রাফি লিটারেরি বিখ্যাত একটা গ্রন্থের নাম দিয়ে দিল, যেখানে সাহিত্যের সামঞ্জস্যপূর্ণ সকল ব্যক্তি রিলেটেড এবং তার জীবনের সাথে রিলেটেড পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আমরা জানি অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনী, আর বায়োগ্রাফি মানে অন্যের জীবনী। অন্যের জীবন নিজের জীবনের সাহিত্যের সংমিশ্রণে পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যেটা ক্রিটিসিজম অ্যাবাউট ওয়ার পাবলিশড এত সালে, বিখ্যাত ব্যক্তি এসটি কলিজের লেখা। এসটি কলিজের বিখ্যাত কিছু টাইটেল জানলাম এবং কিছু তার সাহিত্যকর্মগুলি জানলাম। এসটি কলিজ এমন একজন ব্যক্তি যাকে বলা হয় স্যামুয়েল টেইলর কলিজ। হি ওয়াজ বর্ন ইন 1772 থেকে 1834। তাকে অনেক টাইটেল বলা হয়, পয়েট অফ সুপার ন্যাচারাল, আপিমিটার, অ্যাডিক্টেড টু আপিম বা গাঁজাখোর কবি, বোজম ফ্রেন্ড অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং রোমান্টিক পিরিয়ডের কবি, আর্লি 19th সেঞ্চুরির কবি। এই বিখ্যাত ব্যক্তির কয়েকটা আমরা কবিতা পড়ব। একটা হচ্ছে দি রাইম অফ দি এনশিয়েন্ট পেনিনা, একটা কুবলা খান, একটা ক্রিস্টাবেল। তার একটা বায়োগ্রাফিয়া লিটারেরি ক্রিটিসিজম অফ ওয়ার্কটা জেনে নিলাম। এবার এই ব্যক্তির আমরা কিছু সাহিত্যকর্মগুলি জানলাম, টাইটেলগুলি জানলাম। এবার এই ব্যক্তির আমরা বিখ্যাত কিছু কোটেশন জেনে এই ব্যক্তিকে বিদায় দিই। এই ব্যক্তির গুরুত্বপূর্ণ কিছু কোটেশন দেখুন, আমরা এখানে লিখেছি কোটেশন অফ দি এসটি কলিজ বা কোটেশন অফ এসটি কলিজ। অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। একাকী একাকী আমরা একাকী, মহাসমুদ্রে আমরা একাকী।
এটা একটা বিখ্যাত কোটেশন, বলেছে এস.টি. কোলিজ। কোথায় বলেছে? রাইম অফ দি এনসেন্ট মেরিনার, এই বিখ্যাত কবিতার মধ্যে বলেছে। এই যে এখানে লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচের দিক থেকে আমরা একটা শব্দ পাই, সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস, রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড, রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ড এটা হচ্ছে অ্যালিটারেশন। আরেকটা আছে অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স, NANC, অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স মানে রিপিটেশন অফ এ ভাওয়াল সাউন্ড। ভাওয়াল সাউন্ডের যে প্রতিধ্বনি সেটাকে বলা হয় অ্যাসোনেন্স, স্বরধ্বনি, স্বরবর্ণ। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপাস বা পুনরাবৃত্তি, রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড। এই দুটি শব্দ ইংরেজি সাহিত্যকে বলা হয় লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ। এই দুটি শব্দই আমরা এখান থেকে টেকনিক্যালে জেনে নেব। প্রথমটা দেখুন, অ্যালন অ্যালন, অল অল অ্যালন, অ্যালন অন এ হোয়াইট সাব। এই যে অ্যালন অ্যালন, এটা হচ্ছে একটা অ্যাসোনেন্স, স্বরধ্বনি, স্বরবর্ণ, রিপিটেশন অফ এ ভাওয়াল সাউন্ড, ইটস কল অ্যাসোনেন্স। অথবা দেখুন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। পানি পানি পানি, চারদিকে পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নেই, কারণ সাগরের পানি লবণাক্ত। এই যে ওয়াটার ওয়াটার, এটা একটা কনসোনেন্ট সাউন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে রিপিট হচ্ছে, অনুপ্রাস হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড, ইটস কল অ্যালিটারেশন। অ্যালিটারেশন। এস.টি. কলেজের বিখ্যাত আরেকটি কোটেশন হচ্ছে, হি পেয়ার্থ বেস্ট হু লাভড বেস্ট, অল থিংস বথ গ্রেট অ্যান্ড স্মল। ওই সময় টিএইচ দিয়ে লিখতো, কিন্তু বর্তমান টিএইচ দেয় না। কোনো লেখক যখন কোনো কিছু লেখে তখন সেটা রিকভার করার ক্ষমতা আমার আপনার নেই, সেটাই রাইট, নিঃসন্দেহে। এটা যদি আমরা রিকভার করি, প্রিফিক্স সাফিক্স করি, তাহলে নিঃসন্দেহে আমাদের ভুল হবে। এজন্য লেখক বলেছে, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যখন তারা আলবার্টাস পাখিকে হত্যা করে বুঝতে পারলো তাদের পাপ হয়েছে, তখন তারা সিন অফ রিডেমশন, পাপ থেকে ঈশ্বরের কাছে মুক্তি চাইল, আর ঈশ্বর মুক্তি দিয়ে দিল। এবং অনুতপ্ত মানুষকে আল্লাহ তাআলা বা ঈশ্বর খুব বেশি পছন্দ করে। কোনো অন্যায় করেছেন, সাথে সাথে অনুতপ্ত করে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। এই বিখ্যাত তিনটি কোটেশন, যা খুব ইম্পর্টেন্ট তিনটি কোটেশনে আমরা বিখ্যাত একটা কবিতার মধ্যে পেলাম, রাইম অফ দি এনসেন্ট মেরিনার। এস.টি. কলেজের বিখ্যাত টাইটেল জানলাম, বিখ্যাত গ্রন্থ জানলাম, এবার তার বিখ্যাত আমরা কোটেশন জানি, লাস্ট স্টেপ। এবং সেই লাস্ট স্টেপ বলেছে, দেখেন, আই শুট দি আলবার্টস, আমি আলবার্টসকে কি করেছিলাম? হত্যা করেছিলাম। এস.টি. কলেজের বিখ্যাত টাইটেলগুলি জানছি। অ্যানাদার টাইটেল বলা হচ্ছে, এ গ্রেট মাইন্ড মাস্ট বি অ্যান্ড্রোজিনিয়াস। একজন বড় মনের মন মানসিকতা নিয়ে গড়ে উঠেছিল যে ব্যক্তি বা যে পার্সন, যে বস্তু, তার নাম হচ্ছে অ্যান্ড্রোজিনিয়াস। অ্যানাদার থিং ইজ দ্যাট, বলা হচ্ছে, সাইলেন্স ডাজন্ট অলওয়েজ মন উইজডম। সবসময় নীরবতা এই যে জ্ঞানের লক্ষণ, এটা নর্মালি বোঝা যায় না। নীরব থাকা ভালো, নিঃসন্দেহে এটা জ্ঞানের পরিচয়, কিন্তু সব সময় না। স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্ট ইজ এ গ্রেটার। মৌনতা সম্মতির লক্ষণ, এটা ঠিক আছে, এবং নীরব থাকা ইবাদতও বটে, এটাও ঠিক আছে, কিন্তু সব সময় না, সব সিচুয়েশন বা সব জায়গাতে না। সেই কথাগুলি এটা বলা হচ্ছে। অ্যানাদার থিং ইজ দ্যাট, দি নাইটেঙ্গেল একটা বিখ্যাত গ্রন্থ, দি নাইটেঙ্গেল একটা কবিতা এস.টি. কলেজের। এই নাইটেঙ্গেলের মধ্যে লাস্ট একটা সেন্টেন্স বলেছে, এবং এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। ইন নেচার দেয়ার ইজ নাথিং মেলানকলিক। প্রকৃতিতে বিষণ্ণতা বলে কিছু নেই। প্রকৃতি আপন সত্তায় বেড়ে ওঠে, আবার আপন সত্তায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। মানিয়ে নাও, না হয় ধ্বংস হয়ে যাও, এটাই প্রকৃতির নিয়ম। যে কোনো সিচুয়েশন আপনাকে মেনে নিতে হবে। জর্জ বার্নার্ড শো বলেছিল, যেখানে কোনো পথ নেই সেখানে নিজেরই একটা পথ তৈরি করে নিতে হবে। সো প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি আপনাকে নিঃস্বার্থ অনেক কিছুই দান করবে। তাহলে এস.টি. কলেজ, তিনটে শব্দ, তিনটে স্টেপ, তার বিখ্যাত টাইটেল, বিখ্যাত কবিতা এবং বিখ্যাত কিছু কোটেশন। এতটুকু সম্পর্কে জানলেই এস.টি. কলেজ থেকে যে কোনো পরীক্ষার জন্য দ্যাটস এনাফ। সো সুপ্রিয় শিক্ষার্থী, সবার জন্য শুভকামনা রইল, আগামী দিন হোক আরও সুন্দর। আসসালামু আলাইকুম।